তোমরা না বৈষম্যহীন সমাজের কথা বলেছিলে, তোমরা না ভ্রাতৃত্বের বন্ধনের সমাজের কথা বলেছিলে, তোমরা না গরিবদের সরকারের কথা বলেছিলে, তোমরা না বলেছিলে এই বাংলাদেশটা সবার, সবাই এখানে বসবাস করবে। তোমরা কি তোমাদের কথায় আছো? সরকারকে বলছি, তোমরা কি আছো তোমাদের কথায়? মনে হয় না। সবজির দাম এমনিতেই একটু কম থাকে, ওটাকে ক্রেডিট হিসেবে নেওয়ার চেষ্টা করেছো। ঠিক আছে, ধন্যবাদ দিলাম। আজকে চাল, ডাল, পেঁয়াজ, তেল, রসুন সহ প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গরিব মানুষগুলোকে কষ্ট দিচ্ছে। বাজারে তো তোমরা যাও না, রাষ্ট্রীয় বেতন নাও, তোমরা এটা বুঝবে না। গরিব মানুষগুলো এটা জানে, বুঝতেছে। তোমরা তোমাদের কথাই থাকো নাই, তোমরা তোমাদের কথা রাখো নাই। তোমরা না বলেছিলে যে তোমরা এমন একটা সমাজ করবে যেখানে কোনো হানাহানি, মারামারি, বিভেদ থাকবে না। তোমরা কি তোমাদের সেই কথা রাখতে পারছ? একটা ছেলেকে হাসার কারণে তাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই সমাজ তোমাদের বৈষম্যহীন সমাজ ছিল? এটা তোমাদের সমাজ ছিল? এই স্বপ্ন? তোমরা বলেছিলে যে সবাই এখানে থাকবে। গতকালকে ছাত্রলীগের একটা ছোট্ট কর্মী, তাকে রিকশাতে নিচে শুইয়ে তার কাঁধে বুট দিয়ে, জুতা দিয়ে, পা দিয়ে অপমান করতে 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 তাকে নিয়ে গিয়েছে। ছাত্র দলের দুইটা ছেলে দেখলাম। তো সরকারকে বলি, বড় বড় কথা বলা যায়, করা যায় না। সব দোষ যে আওয়ামী লীগের কাঁধে দিচ্ছ। তোমরা কি করতেছ? তোমরা কয়টা ভালো কাজ করেছ? এরকম বাংলাদেশ কি ছিল? একজন আরেকজনকে চরম অপমান করা, একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দেওয়া, জুতার মালা, এই বাংলাদেশ ছিল? এগুলা তো তোমরা